সেচ পাম্প চালাতে আর প্রয়োজন নেই ডিজেলের, বিদ্যুতের লোডশেডিং আর বাড়তি বিলের ভয়ও নেই। সূর্যের আলো কাজে লাগিয়ে কৃষক এখন জমিতে সেচ দিচ্ছেন। পুরনো পদ্ধতি পেছনে ফেলে কৃষকের আগ্রহ বাড়ছে সৌরশক্তি নির্ভর সেচ প্রযুক্তির দিকে। বর্তমানে যশোর জেলার বেশ কিছু উপজেলায় চাষ কাজে জমিতে সেচ দিতে সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এতে খরচও কম আছে, কৃষকদের আগ্রহ আছে। কৃষকরা এতে আরও বলতে চাচ্ছে যে আরও বেড়ে যাক, তেল খরচ কম হচ্ছে, টাকা পয়সার দিকটা যেমন বেশি লাগছে। স্যালো মেশিন মনে করেন 5,000 টাকা বিঘে নিত, এখন এখানে 3,000 টাকা বিঘে নিচ্ছে। তাহলে এতে কৃষকরা মেলা লাভবান আসছে। এই লাভবান মনে করেন এতে আস্তে আস্তে সবাই আরও এগিয়ে যাচ্ছে, চাহিদা বেশি আসছে। আগে সাধারণত লাইট ফ্যান চালানোর কাজে সৌরবিদ্যুৎ ব্যবহার হতো, তবে সেচ কাজে খরচ কম, লোডশেডিংয়ের যন্ত্রণামুক্ত এবং পরিবেশ বান্ধব হওয়ায় কৃষকদের মাঝে সৌরবিদ্যুতের চাহিদা বাড়ছে। এই প্রযুক্তিতে সেচ দিতে প্রয়োজন নেই ডিজেল অথবা বিদ্যুতের, প্রয়োজন নেই ব্যাটারির। শুধু সূর্যের আলো ব্যবহার করে কৃষক তার জমির সেচ সুবিধা নিশ্চিত করতে পারবে। যশোরের চৌগাছা উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামে আধুনিক এই সৌরসেচ প্রযুক্তির মাধ্যমে চলতি মৌসুমে 150 বিঘা জমিতে ধান চাষ হয়েছে। সরকারি সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের আর্থিক সহায়তায় একটি বেসরকারি সংস্থা এই গ্রামে 7টি সোলার প্যানেল স্থাপন করেছে। এসব সৌর পাম্পের প্রতিটির পানি উত্তোলন ক্ষমতা প্রতিদিন গড়ে 7.5 লাখ লিটার, যা দিয়ে প্রায় 100 বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। সেচ দিতে ডিজেল চালিত পাম্পের চেয়ে খরচ কম এবং রক্ষণাবেক্ষণ সহজ হওয়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের প্রতি আস্থা বাড়ছে কৃষকের। বর্তমানে যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামে সৌর পাম্পের মাধ্যমে 50 বিঘা ও বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামে 100 বিঘা জমি চাষ হচ্ছে। আমরা রিনিউয়েবল এনার্জির উপরে সবচেয়ে বেশি বর্তমানে জোর দিয়ে কাজ করছি। সেই রিনিউয়েবল এনার্জি খাতে আমরা সোলার হোম সিস্টেম এবং সোলার ইরিগেশন সিস্টেমে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি। সোলার ইরিগেশন সিস্টেমে আমরা যে গুরুত্বটা দিচ্ছি, বাংলাদেশে যে সার্বিক বিদ্যুতের চাহিদা রয়েছে এবং একই সাথে বিদ্যুৎ যে এরিয়াতে নেই সেই এরিয়াতে ডিজেলের যে ব্যাপক চাহিদা, সেই চাহিদাতে আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার অনেক টাকা সাবসিডি দেয়। সেজন্যই আমরা এই সাবসিডিটাকে, বাংলাদেশ সরকারের সাবসিডিটাকে কমিয়ে আনার জন্যে আমরা রিনিউয়েবল এনার্জিতে কাজ করছি। প্রকল্পটি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে। যখন আপনার পর্যাপ্ত পরিমাণ আলো পাবে, এই প্রকল্প অটোমেটিকলি অন হয়ে পানি উত্তোলন শুরু হবে এবং যদি কোনো কারণে, প্রাকৃতিক কারণে সূর্যের আলো আকাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কমে যায়, তখন এটা অটোমেটিকলি শাটডাউন হবে। এতে মোটর এবং পাম্পের কোনো রকমের কোনো ক্ষতি হয় না এবং এই প্রকল্পে ইলেকট্রিক শকের কোনো ঝুঁকি নেই, সম্পূর্ণ পরিবেশ বান্ধব। দেশের বিভিন্ন স্থানে সৌরসেচ প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। আগামীতে যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় এ ধরনের 50টি সোলার পাম্প স্থাপন করা হবে বলে যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। সৌরবিদ্যুতে খরচ কম হয়, কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যয়ে বিদেশ থেকে আমদানি করা ডিজেলের উপর নির্ভরশীলতা ও পরিবেশ দূষণ কমে যাবে।